আমরা টিমটা ধ্বংস করার লাগি আলিপুরে আলামিনে আনা হয়েছে। এর থেকে আমরা যদি ল্যাংরা মাশরাফিরে থাকে থাকলেও ভাই আনলেও মনে শান্তি সম্মানজনক আনতে পারি। টিম ম্যানেজমেন্টে যদি টেকা দিয়া যদি কোনো বালা মেনহল না আনতে পারে ভাই আমরা দায়িত্ব দেও টিম ম্যানেজমেন্টে ভাই আমরা বিটা বেশি হইলে একবার বিপিএল এর কাপ নেজিয়া দেখাইতাম। আমাদের সিলেট মাটি এসে আমাদেরকে হারিয়ে দিয়েছে, আর কোথায় গেলে আমরা পারবো? চেঁচা ভাঙ্গা পড়ে দিয়েছে দাদা, ওদেরকে চা খাওয়ানো উচিত ইনশাআল্লাহ। পেস বোলিং ইউনিট হইতে গেলে তানজিম সাকিব স্যারের লোকাল কোনো বালা বলার নাই। আলামিনে দেরে ভাই আমার মাথা গরম হয়ে যায়। হে কয় 140 গতিতে তার বউরে কিল মারলে মরে যাইব, আর হে 130 মারতে পারে না। হে আমার থেকে আসতো মারে বল, আর সারা বলও রান খায়। আর ব্যাটিং ব্যাটসম্যানের লোকাল ব্যাটসম্যান আরিফুলের যে ক্যাপ্টেন্সি ফাউল ক্যাপ্টেন্সি, এর থেকে ক্যাপ্টেন্সি ভাই আমি যদি লোকাল প্লেয়ারের মাঝে দেওয়া হয় তাহলে বুঝবো রনি তালুকদার দেওয়া। আমরা টিমটা ধ্বংস করার লাগি আলিপুরে আলামিনে আনা হয়েছে। এর থেকে আমরা যদি ল্যাংরা মাশরাফিরে থাকে থাকলেও ভাই আনলেও মনে শান্তি সম্মানজনক আনতে পারি। আমরা টেকারও কমতি নাই বেটা, আমরা টিমটা ডুবাই এদের চেঁচা ভাঙ্গা পড়ে দিয়েছে। কারণ হলো গিয়ে আমাদের সিলেট মাটি এসে আমাদেরকে হারিয়ে দিয়েছে, আর কোথায় গেলে আমরা পারবো? চেঁচা ভাঙ্গা পড়ে দিয়েছে দাদা, ওদেরকে চা খাওয়ানো উচিত। চা খাওয়ালে ওদেরকে গলা ফ্রেশ হবে। আর আমাদের যে টিম মালিক এই ক্যাপ্টেন আরিফুল হক, ও তো একবারে নির্লজ্জ। বোলিংয়ে গেলে ব্যাটে মারে বল, ব্যাটে মারলে চক্কা, ব্যাটিংয়ে গেলে না করতে পারে বল কে আছে। টিম ম্যানেজমেন্টে যদি টেকা দিয়া যদি কোনো বালা মেনহল না আনতে পারে ভাই আমরা দায়িত্ব দেও টিম ম্যানেজমেন্টে ভাই আমরা বিটা বেশি হইলে একবার বিপিএল এর কাপ নেজিয়া দেখাইতাম। একবার কাপ নিয়া দেখাইতাম। আমাদের বোলিং লাইন শক্ত করা লাগবে, আমাদের বোলিং লাইনে দুর্বলতা আছে। ডাউনর আরিফ ইতারে ফরাইতাম হইবে আলামিন ইতো লেখা বজারা প্লেয়ার ইতারে খেলে আনছে কেন? এটা সব টিম আমরা এরা যোগ্য নাই বর্তমানে, তারা ক্যাপ্টেন্সি করার যোগ্য না। আরিফ 2013 সাল থেকেই সিলেট এরকম খারাপ খেলে আসছে, খেলবেও, এটা আমি জানি। আমি আসছিলাম আমার তামিম ভাইকে দেখার জন্য, আমি দেখছি আই লাভ ইউ তামিম ইকবাল, এটা তামিম ভাই দেখুক, এটা আর কিছু না। আমরা খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড ভাই। আমরা একটা আশা করছি না ভাই, খুব বেশি আশা লিয়ে আসলাম জিতিয়া যাইমু। তাই 2 ম্যাচ হারছই, আমি কই আমি গেলে হয়তো জিততে পারই, কিন্তু তাই জিতলাম না। সিলেট শুধুমাত্র একজন যোগ্য অধিনায়কের অভাব ফিল করতেছে। সিলেটে একজন যোগ্য অধিনায়ক হইলে আমরা মাশরাফি ভাইকে খুব মিস করতেছি। মাশরাফি ভাই থাকলে সিলেটের জয়ের দ্বারা অব্যাহত থাকতো। রাঘবের তো উইকেট নিছে ভাই, প্রথম বলে উইকেট নিছে, জান দিলাই তো ভালো খেলাইছে। ও তত বড় শরীর আর কি করবে ভাই, জান দিয়ে দিছে। প্রথম বলে তামিম ইকবাল উইকেট হরিলছে, আর কিতে করতো? জান দিলাই তো নি ওকে ভালো খেলাইছে, তানজিম সাকিব ভালো খেলাইছে। সময় আছে, আপনি ভালো প্লেয়ার নেন, ওয়ার্ল্ডে অনেক প্লেয়ার আছে, আপনি ভালো প্লেয়ার নেন। আজকে সিলেটের খেলা থেকে অনেক হতাশ, এটা অ্যাকসেপ্ট ছিল না সিলেটের কাছ থেকে। সিলেট আজকে যে ধরনের আরিফুল ভাই যে ক্যাপ্টেন্সি করেছে তার ক্যাপ্টেন্সি তো অনেক ভুল রয়েছে। আর সিলেটের খেলা দেখার জন্য স্বয়ং কুলার থেকে অনেক দূর থেকে এসেছে আমরা সবাই এখন পর্যন্ত, কিন্তু সিলেট আমাদেরকে হতাশ করেছে। কি বলবো, আপনারা কি বলেন ভাই? পুরা বরিশালের সন্তান ইনশাআল্লাহ সিলেটের কিন্তু ভাই ক্রেজি ফ্যান, কিন্তু মানে পুরাবার তারা হতাশ করে। লাস্ট সিজন, এই সিজনও 3টা ম্যাচ হয়ে গেলে কিন্তু আমাদের হতাশ ছাড়া আর কিছু উপহার পেলাম না আমরা তাদের কাছ থেকে। ভাইয়া আশা তো পুরাপুরি ছিল যে সিলেটের খেলাটা উপভোগ করে মানে একটা মনটাকে একটু সান্ত্বনা দেবো, কিন্তু প্রথম ভালোই করেছিল শেষ পর্যায়ে, বাট ভালোটা আর হয় নাই। ওই যে আলামিনটা ওই খেলার যোগ্যতাই রাখে না। প্রথম ভালো ছিল, জাতীয় দলেও খেলছে, কিন্তু এখন সে খেলার যোগ্যতাই রাখে না। আমি মনে করি ওকে খেলাতে না তোলাই ভালো। দুই একজন তো খেলা পরিবর্তন করে দিতে পারবে না ভাই। একজন যদি আপনার ব্যাকআপ দেয়, অন্যজন যদি আসে একেবারে 20 রান 23 রান দিয়ে যায়, তাহলে কি হবে? আসলে কিছু বলার নাই। টানা 3 হার, আর এক কথা হলো হোম গ্রাউন্ডে আরও 2টা হার, এটা আসলে মানা মতন না কোনো সময়। বাট একটু তাদের স্কোয়াডটা চেঞ্জ করা দরকার ছিল, বা যেটা ফিল্ডিংও মিস আছে প্রচুর পরিমাণে, বোলিং ডেভেলপ করা দরকার ছিল। বাট রানটাও কাঙ্ক্ষিতমূলক প্রচুর কম হয়েছে। ক্যাপ্টেন রয়েছে বা টিমের যেই কম্বিনেশনটা, এটা আসলে টি-20-র উপযোগী না। আমাদের ক্যাপ্টেন মাস্ট বি চেঞ্জ করতে হবে। আর টি-20 খেলাটা হচ্ছে 11 জনের, এখানে আমাদের মনে হচ্ছে যে শুধু ব্যাটসম্যান নিয়ে আমরা খেলছি, বলার এখানে নাই। তো এইরকম আসলে টিম নিয়ে সিলেটবাসীর সাথে তামাশা করার কোনো দরকার নাই। আমরা সবাই ক্রিকেট প্রেমী, আমরা ক্রিকেট ভালোবাসি। ইভেন সবাই অন্যান্য জায়গা থেকে সিলেট স্টেডিয়ামে সবাই জানেন যে দর্শক বেশি হয়। তো আমরা চাই যে আমাদের টিমটা আরও গুছানো হোক, এখনও সময় আছে। মাইন্ডসের খেলাও ভালো লাগছে, বাট তাওহিদ হৃদয় জাস্ট ওয়াও। আমাদের সিলেটি ওকে, আমরা সিলেট হিসাবে সিলেটের টিমকে কখনো ঘৃণা করতে পারি না। আমরা উই লাভ সিলেট, অলসো আওয়ার ক্রিকেট টিম। কারণ 3টা ম্যাচে হারলাম, আগামী ম্যাচেও ইনশাআল্লাহ জয় করমু। সিলেটর শাহজালালর মাটি এমও টিম ম্যানেজার ডে
আমরা বলবো আর একটু পালা প্লেয়ার আনার জন্য আমরা খান্দাইয়া গেছে কি করুম ভাই দুঃখ নাই